নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম, আর এখন বেলা বাজে 11টা। আজ শনিবার বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা ভূতের গল্প দেবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভীষণ ভালো লাগবে আর ভীষণ ভয়ঙ্কর গল্প। ঘটনাটা হচ্ছে বন্ধুরা বর্ধমানের জামালপুরের ঘটনা। তো বন্ধুরা, বর্ধমানের জামালপুরে এক গ্রামে একজন ভদ্রলোক ছিল, ওনার নাম ছিল গোপাল ব্যারিস্টার। মানে উনি হচ্ছে গিয়ে মহুরী ছিলেন, কিন্তু ওনাকে সবাই ব্যারিস্টার বলেই ডাকতো আর কি। মানে জানতো, সবাই জানতো যে উনি খুব মানিগুণী একজন ব্যক্তি ছিলেন, যার জন্য গ্রামবাসীরা ওনার খুব ভালোবাসতো আর এবং মানতো খুব, মানে খুব সম্মান করতো সবাই। তো সেই গোপাল ব্যারিস্টারের বাবা কিন্তু 103 বছর বেঁচে ছিল বন্ধুরা। একজন মানুষ যখন 103 বছর বেঁচে থাকে, তার শরীরের পরিস্থিতি কেমন হয় সেটা আমরা সকলেই জানি। তো ওনার এতটা বয়স হওয়ার কারণে বন্ধুরা উনি কিন্তু মানে কি বলবো, একদম জবুথবু হয়ে গেছিল। আর গোপাল ব্যারিস্টার যে মানুষটি, যার নাম গোপাল ব্যারিস্টার, গোপালবাবুর 6 ছেলে। তো আর 3 ছেলের বিয়ে হয়েছে, 3 ছেলে তখন আইবুড়ো। আর গোপাল ব্যারিস্টারকে দেখতেও যেরকম সুন্দর সেরকম উঁচু লম্বা, মানে দেখলেই আপনার একটা ভক্তি শ্রদ্ধা আসবে তার প্রতি। তো গম্ভীর গলায় কথা বলতেন, সকলে ভীষণ ভালোবাসত আর ভীষণ সম্মানও করতো। তো ওই গ্রামে গোপাল ব্যারিস্টারের খুব নাম ডাক ছিল। তো ওনার বাবার 103 বছর বয়সে ওনার বাবা মারা যান। তো ওনার বাবা মারা যাওয়ার আগে কিন্তু অনেক দিনই ভুগেছেন, ধরেন প্রায় বছরখানেক মতন ওনার বাবা বিছানাসজ্জ হয়ে গেছিলেন, ভুগতেন খুব। তো তার আগে ওনার বাবা এতটাই পুজো দিয়ে গেছিলেন, ওনার বাবাও কিন্তু লম্বা চওড়া ফর্সা একজন ভদ্রলোক ছিলেন। আর পুজো দিয়ে গেছিলেন মরার আগে, যেহেতু ওনার 103 বছর বয়স ছিল বন্ধুরা। তো উনি একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে বেড়াতো সারা বাড়ির মধ্যে। আর ওনাদের বাড়ি ছিল অনেকদিন আগেকার ঘটনা, যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো ওনাদের বাড়ি ছিল মাটির দেওয়ালের ঘর ছিল, দোতলা ছিল মাটির দেওয়ালের। আর বারান্দাটা মানে ধরেন 4-5টা সিঁড়ি ভেঙে তারপরে কিন্তু বারান্দায় উঠতে হবে, ঘরের বারান্দায়। আর এদেশীয় ছিল ওনারা, মানে ব্যারিস্টার যে মানুষটি, ওনারা কিন্তু ছিলেন পিওর এদেশীয়, ঘটি যাদের বলে। তো ওনাদের মানে বাড়ির যে ওই ভিতটা অতটা উঁচু। তো একদিন কি হয়েছে বন্ধুরা, ওনার বাবা মারা যাওয়ার 3 দিন পরে উনি মানে বাবাকে ভীষণ ভালোবাসতেন গোপালবাবু। তো উনি বারান্দাতে বসে আছেন, অনেকে বলেন বারান্দাকে দাওয়া বলেন, অনেকে মানে দাওয়া বলতে বারান্দাকেই কিন্তু অনেকে দাওয়া বলে, আমরা বারান্দা বলি। তো ওই বারান্দায় বসে আছেন, তখন রাত ধরেন কটা বাজে, 11:30 হবে, 11:30 12টা এরকম, রাত 12টা হয়তো বাজে। তো ওনার মন খারাপ, উনি একা একা বারান্দার চেয়ারের মধ্যে বসে আছেন। তখন উনি দেখছেন যে ওনার বাড়ির সামনের দিকে কিছুটা দূরে একটি পুকুর আছে। আর উনি যেহেতু ওনার পয়সাওয়ালা লোক গোপাল ব্যারিস্টার, ওনার মানে বাড়ির কিছুটা দূরে একটা পুকুর আছে সামনের দিকে, একদম বাড়ির থেকে বসেই দেখা যায়, মানে বারান্দায় বসে বসেই দেখা যায় পুকুরটা, বড় একটা পুকুর। তার পাশে কিন্তু বড় বাঁশঝাড় ছিল বন্ধুরা। তো উনি দেখছেন যে রাত 12টার সময় উনি যখন একা একা নির্জনে বসে আছেন বারান্দার মধ্যে, বাবার জন্যই মন কেমন করছিল না, সবাই ঘুমোচ্ছে, উনি বসে আছে বারান্দায়। ওনার হঠাৎ করে চোখে পড়ছে যে ওই বাঁশঝাড় থেকে কেউ একজন মানে অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে, একটা লাঠি ভর দিয়ে, ঠুক 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 করে লাঠি ভর দিয়ে বন্ধুরা বেরিয়ে আসছে, এসে একদম ওনার উঠানে অবধি চলে এসছে। তখন উনি দেখছেন যে ওনার বাবা ওই বারান্দার ওখানে এসে ওই সিঁড়ির ওখানে লাঠিটা রেখে হামাগুড়ি দিয়ে বন্ধুরা, হামাগুড়ি দিয়ে উঠছে ওই বারান্দার উপরে আর কি। বারান্দার ভিতটা যেহেতু অতটা উঁচু, হামাগুড়ি দিয়ে ওই আত্মা ওখানে উঠছে। গোপাল ব্যারিস্টার কিন্তু রীতিমতন মনে মনে প্রচুর ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি দেখলো না, এই জিনিসটা তো ভালো হচ্ছে না। উনি ভয় পেয়ে চুপচাপ ঘরে চলে গেছে, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তো যেহেতু উনি সাহসী মানুষ ছিল, সেই জন্য কাউকে তখন কিছু বলেনি। কিন্তু ওনার বাবা মারা যাওয়ার সময় বন্ধুরা দোষ হয়েছিল। উনি ভেবেছিল যে বাবা শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, ওনার মাও ছিলেন না, মা আগেই মারা গেছে, তারপরে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসবে। কিন্তু যেহেতু উনি ওরকম দেখছে বন্ধুরা, যে ওরকম দেখেছে যে ওইরকম বাঁশবাগান থেকে ওনার বাবা ওরকম পুজো দিয়ে, যেরকম বেঁচে থাকতো সে পুজো দিয়ে হাঁটতো লাঠি ভর দিয়ে, সেরকম লাঠি ভর দিয়ে হেঁটে 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 আসছে
এসে ওরকম হামাগুড়ি দিয়ে ওনাদের বারান্দাতে উঠছে। এবার বলুন, ওনার 3 ছেলের বিয়ে হয়েছে আর 3 ছেলে আইবুড়ো, সে 3 ছেলের ঘরে নাতি নাতনিরা আছে, তারা বৌমারা যদি দেখে তারা ভয় পাবে। তখন একদিন পরের দিন সকালবেলায় উঠেই উনি কী করে, তখন ওনার বাবার শ্রাদ্ধ শান্তি হয়নি, শ্রাদ্ধ শান্তির কাজ অসম্পূর্ণ তখনও হয়নি আর কি, তখন 3 দিনের মাথায়, যেহেতু বাবা মারা গেছে 3 দিন আগে, তখন উনি ওনার ছেলের বউদের সবাইকে ডেকে বলছে যে, ছেলেদের বলছে, শোন বাবা, এরকম তোর বাবা আত্মা, তোর দাদুর আত্মা কিন্তু শান্তি পায়নি, এখনো শ্রাদ্ধ শান্তিও হয়নি, আর তোর দাদু কিন্তু দোষ পেয়েছে, যার জন্য আমি ভেবেছিলাম তোদের কাছে বলবো না, কিন্তু এরকম কালকে রাত্রেবেলা আমি যখন বসে আছি তখন দেখছি এরকম ওই বাঁশবাগানের দিক দিয়ে তোর দাদুর আত্মা আসছে, এরকম লাঠি করে দিয়ে আর হামাগুড়ি দিয়ে ওই বারান্দার উপরে উঠছে। তো আমি যথারীতি ভয় পেয়ে গেছি, আমার মতন মানুষ ভয় পেয়ে গেছে, তোরা যদি কেউ দেখিস ভয় পেয়ে যাবি, সেজন্য তোদেরকে বলছি যে কদিন কাজকর্ম না হয়, শ্রাদ্ধ শান্তি না হয়, সেই কদিন তোরা একটু সাবধানে থাকিস। গোপালবাবুর যে বড় ছেলে, তার ঘরে ছেলে, মানে গোপালবাবুর নাতি, বড় নাতি, সে এতটাই দুষ্টু, মানে এতটাই ইয়াং ছেলে, তো মানে 17 বছর বয়স গোপালবাবুর নাতির, সে ও দাদুর মুখে ওই কথা শুনে সেদিন থেকে 3 রাত ধরে জেগে আছে। সবাইকে যেখানে গোপালবাবু বলে দিয়েছে তোরা কিন্তু দরজা খুলবি না রাত্রেবেলায় বা বাইরে বেরোবি না, সেখানে ওই নাতনি 3 রাত ধরে জেগে আছে ওই আত্মাকে দেখবে। তো 3 রাতের জাগার পরে 4 রাত, মানে 4 দিনের দিন বন্ধুরা, রাত্রেবেলায় জানলা খুলে জানলার সামনে এরকম দাঁড়িয়ে আছে, আর তখন দেখছে যে ওই রকম উঠোন অব্দি ওরকম লাঠি ভর দিয়ে ওই বাসতলার থেকে ওরকম বারান্দা থেকে আসছে, টুকটুক এসে ওই লাঠিটি ওখানে রেখে ওই হাতটা ওরকম করে হামাগুড়ি দিয়ে সেই বারান্দার উপরে উঠছে। ওই ছেলে দেখে এমন চিৎকার মেরে উঠেছে বন্ধুরা, চিৎকার মেরে সেখানে পটি করে ফেলেছে, সে প্যান্টে পেছাবো করে দিয়েছে ভয়তে, ঘরের মধ্যে কিন্তু জানলা দিয়ে দেখছে। তারপর সবাই যখন চিৎকার শুনেছে তখন দৌড়িয়ে এসেছে, এসে গোপালবাবু এসেছে, বলছে কি হয়েছে, তখন চোখ মুখে জল দেয় ওর, দিয়ে বলছে বল কি হয়েছে, কি রে তুই ভয় পেয়েছিস, কি হয়েছে? তখন বলছে দাদু আমি এরকম দেখলাম কে যেন একটা ওরকম লাঠি ভর দিয়ে উঠে এরকম বড়, মানে গ্রামের দিকে দাদুর বাবাকে বড় বাবা বলে অনেকে, বুড়ো বাবা, তো বুড়ো বাবা এরকম লাঠি ভর দিয়ে উঠে ওই বাঁশবাগানের থেকে আসলো, এসে এরকম হামাগুড়ি দিয়ে আমাদের বারান্দায় উঠছে। তখন বলছে এই তোকে আমি বারণ করেছিলাম না, তোর বাবা মাদের, কাকা কাকিমাদের সবাইকে বারণ করেছি, তোকেও বারণ করেছি যে তোর ঘরের দরজার জানলা খোলা কেন? বলছে না আমি ভুলে গেছিলাম। তো সেদিন তো এরকমভাবে কাটলো বন্ধুরা। তার কদিন পরে তারপরে দেখছে, তারপরে ওর দাদু বলছে এই শোন এদিকে, তখন বলছে হ্যাঁ দাদু বলো। বলছে কি এই তুই সত্যি কি জানলা ভুলে খোলা রেখেছিলি না সত্যি ইচ্ছা করে? বলছে দাদু আমি ইচ্ছা করে খোলা রেখেছিলাম ওইটা দেখবো বলে, যে এরকম সত্যি হয়, ভূতের গল্প শুধু শুনেছি, আমি কোনোদিন দেখিনি তো। তখন বলছে কি খবরদার এরকম করিস না, এই পেটটা আমাদের এখন নিজের না, আত্মারা কখনো আপন হয় না, ঠিক আছে? এরকম কিন্তু করিস না দাদু ভাই, জানলা ঠান্না ভালো করে বন্ধ করে ঘুমাবি, শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে আমি গয়ায় গিয়ে বাবার নামে পিণ্ডদান করে আসবো। তো যথারীতি বন্ধুরা ওরকম অনেকেই দেখেছে। আর পাড়া প্রতিবেশীরা সবসময় কি বলতো বলেন তো, যতদিন ওদের কাজকর্ম হয়নি গোপালবাবুর বাবার, ততদিন পাড়া প্রতিবেশীরা সবাই বলতো কি তোমাদের বাড়ির দিকে তাকালে না কীরকম একটা ভয় লাগে, কীরকম একটা অন্ধকার ভার লাগে, ঠিক আছে? কিছু মনে করো না, শ্রাদ্ধ শান্তি হোক তারপরেই তোমাদের বাড়িতে আসবো, মানে সবাই একটা ভয় পেতে ঢুকতো। কিন্তু কোনোদিন কেউ কিন্তু কিছু দেখেনি, ওরকম গোপালবাবুকে দেখা দিয়েছিল, আর গোপালবাবুর এক ছেলের বউ দেখেছিল, সেও খুব ভয় পেয়ে গেছিলো, আর গোপালবাবুর নাতি ইচ্ছা করে সেই আত্মাকে দেখবে বলে ওরকম জেগেছিল বসে। তো বন্ধুরা আজকের ভিডিও এই গোপাল ব্যারিস্টারের বাবার আত্মার গল্প ছিল। এই গল্পটি কালনার থেকে আমার এক কাকিমা হয়, আমার বাবার পিস্তাতো ভাইয়ের বউ, সে কালকে আমাকে ফোনে গল্পটি আমাকে বলেছে যে আমি যাতে ইউটিউবে বলি, সেই জন্য কিন্তু আজকে আপনাদের সাথে এই গল্পটি শেয়ার করলাম বন্ধুরা। একদম সত্য ঘটনা, বর্ধমানের জামালপুরে আমার কাকিমার বাপের বাড়ি, সেখানকার ঘটনা, সেই গ্রামের। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা একমাত্র কামনা প্রত্যেকটা ভিডিওতেই বলবি বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগামী দিনগুলো আগে মানে কোনো সফলতা পাবো না। আপনারা সাপোর্ট করলেই আমি জীবনে সফলতা পাবো, আর এইটুকু আশা আমি আপনাদের উপরে রাখছি যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।